নবীজি বললেন, আমার উম্মত তোমরা ভিখারিকে ধমক দিবে না। যদি ভিখারিকে তোমরা ধমক দাও, কিয়ামতের ময়দানে তোমার চেহারার মধ্যে কোনো কষ্ট থাকবে না। এই জন্য কখনো কোনো ভিখারিকে ধমক দিবেন না, কোনো ভিখারিকে ধমক দিয়ে তাড়িয়ে দিবেন না। দিতে না পারলে নরম ভাষায় আপনি বিদায় দিবেন, কারণ ভিখারি বানাইতে আমার মাওলার সময় লাগে না। কথা বলেন না কেন, জোরে বলেন। ভিখারি বানাইতে আল্লাহর সময় লাগে, আবার বাদশা বানাইতেও আল্লাহর সময় লাগে। মনোযোগ দিবেন। এই জন্য ভিখারিকে কখনো ধমক দিবেন না। ওয়া আম্মা সাইলা ফালা তানহা, আমি উম্মতকে শিখান তার জন্য ভিখারিকে ধমক না দেন, সাইলকে ধমক দিবেন। যদি দেন তাহলে আপনার চেহারাতে গোশত থাকবে না কিয়ামতের দিন। মনে রাখবেন এই মাসালা, সারা জিন্দেগি মনে রাখবেন। কিয়ামতের ময়দানে আপনি গোশতবিহীন উঠবেন, চেহারায় কোনো চেহারা থাকবে না। কিন্তু সাইলকে ধমক দিবেন না। তো স্বামী এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি চাদর আমাকে দিয়ে দিন, চাদর দিয়ে দিন। এমন সময় সাহাবীরা এসে সাহাবীকে ধমক দিচ্ছে, তুমি কি জানো না নবীজি দিয়ে দিবে? আল্লাহ রাসূলের চাদরের প্রয়োজন ছিল, নবীকে কষ্ট দিলা তুমি। তখন এই সাহাবী থরথর করে কেঁপে উঠছে, আহা রাসূলকে কষ্ট দিয়ে ফেলছি। আল্লাহর হাবিবের দরজাতে এসে কাঁদতেছে। নবী বললেন, সাহাবী কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ আপনার পবিত্র চাদর নিয়ে গেছি, আপনার কষ্ট হচ্ছে। নবী গো, কষ্ট দেওয়ার জন্য চাদর নেই নেই। ইয়া রাসূলুল্লাহ তো কিসের জন্য নিছো? ইয়া রাসূলুল্লাহ আপনার গা মুবারকে যে চাদরটা শোভা পেয়েছে, আমার ইচ্ছা হচ্ছে ওই চাদর দিয়ে যেন আমার কাফনের কাপড় বানানো হয়। না হয় না, সহিহ মুসলিমের হাদিস। একসাথে বলেন আল্লাহু আকবার। আরো জোরে জোরে বলেন, জোরে জোরে। সাহাবী রাসূল প্রিয় নবীর চাদর মুবারকের শান ছিল কত, ইজ্জত কিভাবে দিয়েছে দেখেন। এই জন্য আল্লাহ রাসূলের কোন বিষয়কে কেউ যদি ছোট করে দেখে, আমি সে যত বড় আলেম হোক আমি তাকে ইতর মনে করি, ইতর। আপনি ঠিক বললেন ঠিক, না ঠিক বললেন ঠিক, ইতর ইতর। কেউ যদি আল্লাহর হাবিবের মেহবুবের কোন বিষয়কে ছোট করে দেখে, সে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট ইতর। সে যেই হোক, সে ইতর। অনেক জানলে কি হবে? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মাজার থেকে উজবেকিস্তানের বুখারাতে ঘুমিয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহের মাজার থেকে মাটি থেকে 16 বছর পর্যন্ত ঘাস আসতো, গ্রাম, বেহেশতের গ্রাম। একসাথে বলবেন সুবহানাল্লাহ। যদি কখনো উহুদে যান, রাত্রিবেলা যাবেন, দিনে না, রাতে। রাতে দিনে গেলে পাবেন না। আমি দিনে বহুবার গেছি, রাতে গেছি। রাতে চিন্তা করলাম রাতে একটু চুরি করে আসি। বলে কি চুরি করব? দুনিয়ার টাকা পয়সা না, রাসূলের সুঘ্রাণ চুরি করে নিয়ে আসি। আল্লাহ কসম করে বলি, যেখানে আল্লাহর নবীকে বিশ্রাম করানো হয়েছিল, সেখানে ওঠার আগে নিচে একটা মসজিদ আছে। ওই মসজিদে আল্লাহর নবী হাজে গেছিলেন, ভাই দেখছেন, হ্যাঁ ডক্টর সাহেব দেখছেন, আল্লাহর নবী মসজিদ আছে। ওই মসজিদে রহমতুল্লাহ নবীজির দন্ত মোবারক শহীদ হয়েছিল আসরের নামাজের সময়। এটা আটকাই দিছে। হ্যাঁ, মসজিদে আসরের নামাজের সময় ওইখানে দন্ত মোবারক শহীদ হয়েছিল। আহা, রাসূল কারীম মসজিদে ফাস, ভাই গেছেন মসজিদে ফাস, নামটা ভুলে গিয়েছিলেন। এই মসজিদে নবীজির দন্ত মোবারক শহীদ হয়েছিল। এইখানে নামাজ পড়েছিলেন। এটা মসজিদের স্ট্রাকচার তৈরি করে বানায় রাখছে, তুর্কিরা করছে। সৌদিরা তো খালি বেদাত বেদাত করে ভেঙে দেয়, এদের কাজ হলো খালি বেদাত বেদাত করে ভেঙে দেয়, নষ্ট করে দেয়। মক্কা মদিনাতে গেলে মানুষ দেখবে যে আল্লাহ রাসূলের স্মৃতি স্থানগুলি দেখলেও করে যাতে একটা শান্তি লাগে। আপনি ভিতরে ঢোকার তো দরকার নেই, আপনি ঘিরেই দেন, মানুষ দূর থেকে দেখুক, দেখলেও কলিজার ভিতরে একটা শান্তি লাগবে। এটা খালি বেদাত বেদাত বলে ভেঙে দেয়। কেন আপনার ভাঙ্গার অনুমতি কে দিচ্ছে? কে অনুমতি দিচ্ছে আপনাকে ভাঙ্গার? এই মসজিদ থেকে নবীজিকে সাহাবায়ে কেরাম জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে তুলে নিচ্ছিলেন উহুদের পাহাড়ে। এই সময় হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহু আকবার, ৭৯টা কাফেরের তলোয়ার বর্ষা তীরে রাখা আপনার শরীরকে ঝাঁঝরা করে ফেলে দিয়েছিল। একা কাফেরদের সাথে লড়াই করেছিলেন নবীকে বাঁচানোর জন্য। শেষ পর্যন্ত তিনি পড়ে গিয়েছিলেন। আল্লাহ রাসূল
তিনি হুঁশ ফিরার করে যেখানে রেখেছিলেন পাহাড়ের সেই ফাঁকা জায়গাটা উহুদে এখনো আছে। শোনেন, যদি কোনোদিন উহুদে যান, উহুদের পাহাড়ে বসবেন, পয়সা উহুদের পাহাড়ের গায়ে হাত দিবেন, দিয়ে বলবেন, পাহাড় রে, আমার রসুল বলে গেছে তুমি বলে রসুলকে ভালোবাসো, আর নবীও তোমাকে ভালোবাসে। এরে পাহাড়, রসুল বলেছেন আলা বাবিন মিন আবওয়াবিল জান্নাহ, আমাদের চোখে দেখা জান্নাতি পাহাড় হচ্ছে উহুদের পাহাড়। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল নিজে বলে গেছে উহুদ আমাকে ভালোবাসে, উহুদ বেহেশতের পাহাড়, আর আমি নবী নিজেও উহুদকে ভালোবাসি। যদি কোনোদিন যান তো উহুদের পাশে বসে উহুদরে বলবেন, উহুদ রে, তুমি রসুলকে ভালোবাসো আর রসুল তোমাকে ভালোবাসে। এর চাইতে বড় সৌভাগ্য তোমার জীবনে তার কিছু নাই। আর আমি হাফি বহু দূর থেকে আসি, আমিও তোমাকেও ভালোবাসি। ভালোবাসা, একসাথে বলেন কি? ভালোবাসা। জোরে বলেন কি? ভালোবাসা। আজকে এখানে আসছেন কিসের জন্য? জোরে বলেন। মসজিদে আসেন কিসের জন্য? ভালোবাসার জন্য। মূলে থাকে ভালোবাসা। যে ইবাদতে মহাব্বত নাই, ওই ইবাদতে 4 পয়সা মূল্য নাই। বুঝাইতে পারি না মনে হয়? ইবাদতে মহাব্বত থাকতে হবে। জোরে বলেন ইবাদতে মহাব্বত থাকতে হবে। জোরে বলেন ইবাদতে মহাব্বত থাকতে হবে। আমি শুধু ওয়াজ করি না, রহস্যের ওয়াজ করে দিয়ে যাই, যাতে মানুষের কাল পর্যন্ত ঢুকে। ইবাদতে মহাব্বত থাকতে হবে, তাহলে আপনি বেহেশতের সুসংবাদ পাবেন। আর নতুবা হয়তো অনেকেই দেখবেন যে নামাজ পড়ার সময় খালি মুরগির ঠোকের মতো ঠকর 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 করে সেজদা করে, মানে হেতে বুঝাইতেছে যে আল্লাহ আমার উপরে ঠেকা পড়ছে, এটা আল্লাহর উদ্ধার করতে এসেছি। ধীর স্থির ভাবে নামাজ পড়তে হয়। কোরআন শরীফ নিবেন হাতে, আদবের সাথে নিবেন। এটা আল্লাহর কালাম। একসাথে বলবেন না মারহাবা। কার কালাম? আল্লাহর কালাম। আল্লাহর কালাম। কোরআন শরীফে যখন সুমা দেন তখন উপরে কি থাকে? প্লাস্টিক, গিলাফ, কাপড় দিয়ে, কাগজ দিয়ে, প্লাস্টিক দিয়ে বাঁধা। বলেন তো, এই প্লাস্টিক তো কোনো দোকানের মধ্যে ছিল, কোনো কারখানায় ছিল, অথবা প্লাস্টিক তৈরি করার আগে কোনো রাবারের বাগানে ছিল। যখন রাবারের বাগানে ছিল 4 পয়সাও দাম নাই। যখন এটা কোনো কোম্পানিতে আসছে তখনও 4 পয়সাও দাম নাই। যখন দোকানে আসছে তখনও 4 পয়সা দাম নাই। কিনে এনে আপনি কার্পেটও বানাইতে পারেন, আপনার বিছানাতেও দিতে পারেন, আবার টাইলসে দিতে পারেন, বিভিন্ন জায়গায় লাগাইতে পারেন। কিন্তু প্লাস্টিকের কপাল এত ভালো হইল, লাগতে লাগতে সে কোরআনের সাথে লেগে গেল। লাগার কারণে কি হলো? কোটি কোটি মুসলমান তাকে সমর্থন খেতে হবে। কারণ কি? প্লাস্টিক কোরআনের সাথে লেগে আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কিসের সাথে লেগে আছে? কোরআনের সাথে লাগার কারণে প্লাস্টিকের দাম বাড়ছে, কোরআনের দাম বাড়ে নাই। কোরআনের কারণে প্লাস্টিকের দাম বাড়ছে। শরফুল মাকিনা ও শরফুল মাকান, শরফুল মাকানে ও শরফুল মাকিন। মসজিদের কারণে আমাদের দাম বাড়ছে, মসজিদের কারণে আমাদের দাম বাড়ছে। আমরা নবীর উম্মত হওয়ার কারণে 70 গুণ দাম আমাদের বেড়েছে। আর রাসূলের কারণে আমাদের মর্যাদা বাড়ছে, আমাদের কারণে নবীর মর্যাদা বাড়ে নাই। হারামবাসীদের মর্যাদা বেড়েছে কাবার কারণে, আর মদিনায় নবীর কারণে মদিনার দাম বাড়ছে। শুধু মদিনার দাম বাড়ে নাই, মানব জাতির ভিতরে নবী আসার কারণে মানব জাতির দাম বাড়ছে। বলে কারণ কি? বুঝাইতেছি। কুত্তা, একসাথে বলেন কি? কুকুরের ভিতরে গুণ আছে, বেগুনও আছে। মানুষের ভিতরেও গুণ আছে, বেগুন আছে। বিড়াল, পশু পাখির ভিতরে গুণ আছে, বেগুন আছে। মানুষের ভিতরে গুণ আছে, বেগুন আছে। বাঘের স্বভাব মানুষের ভিতরে আছে। দেখবেন কোন মানুষের হিংস্রতা আছে, এত হিংস্রতা আস্তে আস্তে মানুষ পিটাইতে পিটাইতে মানুষ মেরে ফেলে দেয়। এত হিংস্রতা কবরের ভিতর থেকে লাশ উঠিয়ে পুরানোর দরকার আছে। একটা মানুষ দুনিয়ার থেকে ভুল করছিল, আপনি দুনিয়াতে তাকে শাস্তি দেন, কবরে চলে যাওয়ার পরে তার শাস্তি আল্লাহর হাতে। কথা কন না, ঠিক কিনা? কার হাতে? আল্লাহর হাতে। আমি জানি, যতটুকু শুনেছি, সে নিজেকে মাহাদি দাবি করছে, ইমাম মাহাদি দাবি করছে। সত্য না মিথ্যা আমি বলতে পারবো না। যদি সত্য হয়ে থাকে তাহলে আল্লাহর উপর তার ফায়সালা। কারণ কোরআন ও সুন্নাহের বিধান অনুযায়ী যদি সে সত্য নিজেকে মাহাদি হিসেবে দাবি করে থাকে, তাহলে সে আর মুসলমানের কাতারে নাই, সে বেঈমানের কাতারে চলে গেছে।
আর যদি মাহাদি দাবি করে না থাকে সেটা তো আল্লাহর দরবারে তার হিসাব আমরা দিয়ে দিলাম। কিন্তু কবর থেকে উঠে তো দুনিয়াতে আইনা আগুন দিয়ে পুরাইয়া এই হিংস্রতা নৃশংসতা আমাদের দেখানোর তো কোনো প্রয়োজন নেই। এটা কি ধরনের ইসলাম আমি বুঝলাম না। এটা কে শিখায়, কারা শিখাই দিলে আমি বুঝি। আপনি অন্য কোথাও নিয়ে যান, তাকে অন্য কোথাও আপনি পানির ভিতরে মাটির ভিতরে দাফন করে দেন, অসুবিধা নেই। কিন্তু কবর থেকে উঠাইয়া আপনি তাহলে পুরাবেন, আনন্দ উল্লাস করবেন, আবার তাকবীর দিবেন, নারে তাকবীর আল্লাহু আকবার, এগুলিকে শিখেছে। আপনি ওয়াকান করবেন আর তাকবীর দিবেন আল্লাহ, নাম দেখাবেন আপনি মুসলমান, মুসলমানিত্ব দেখে সারা বিশ্বকে দেখাবেন যে বাংলাদেশে কবরের ভিতর থেকে লাশ উঠিয়ে পোড়ানো হয়। তাহলে ওই দেশের মানুষ তো খুব হিংস্র, উগ্র আর বদমেজাজি, বদচরিত্র। সারা পৃথিবীতে একটা ভুল মেসেজ সারা ওয়ার্ল্ডে চলে গেল। এতে আগামী 10 বছরের জন্য আমাদের জন্য ক্ষতি আসবে, ভালো কিছু আসবে না। কি কথা কন না কেন? কি আসবে? ক্ষতি আসবে, ভালো কিছু আশা করা যায় না তো, অনেক ক্ষতি আসবে। এগুলি কে শিখিয়েছে? আমার দিকে তাকান তো, ফেরাউনের চাইতে বড় কাফের কেউ আছে না? একসাথে বলেন, জোরে বলেন। ফেরাউনের চাইতে বড় কাফের কেউ আছে? ফেরাউনের লাশ কি পচছে? ফেরাউনের লাশ অক্ষত রাখছে কে? আল্লাহ। কেন রাখছে? হ্যাঁ, জোরে জোরে বলেন। তো ফেরাউনের লাশ পাওয়া গেছে, যখন পাওয়া গেছে তখন কি বড় বড় আলেমরা দুনিয়াতে ছিল না? বড় বড় ইমামরা ছিল না? মুহাদ্দিসরা ছিল না? তখন মুসলিম খেলাফত ছিল না? মুসলমান আমিররা ছিল না? ওর লাশ তো পুরাইল না, ওর লাশ তো পুরাইল না। আবু জাহেলের কবর থেকে উঠাইয়া তার হাড্ডি গুড্ডি তো কেউ পুরাইল না। আল্লাহ রাসূলকে যে পরিমাণে কষ্ট দিছে, কোন সাহাবী তো তার লাশ পুরাইল না। বলুন আপনি আমাকে, বদরের প্রান্তরে আবু জাহেল তো মারা গেছে, ওতবা সাইবা মুগিরা মারা গেছে, আবু লাহাব মরে গেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। আল্লাহ কোরআন নাযিল করছে তাদের বিরুদ্ধে, তারা মরে গেল, তাদের লাশ তো কোন সাহাবী পুরাইল না। আপনাদের কি ইসলাম কে শিখিয়েছে? সে কাফের হোক না খ্রিস্টান হোক না বৌদ্ধ হোক না হিন্দু হোক না কি হোক, না হয় নাস্তিক হয়ে গেছে, আর না হয় সে ধর্ম কি বলে সে স্বঘোষিত কাফের হয়ে গেছে। মুসলমান ছিল, সে স্বঘোষিত কাফের হয়েছে, নিজেকে আল্লাহ দাবি করছে, অথবা ভগবান দাবি করছে, অথবা এই মাহাদি দাবি করছে, এগুলি দাবি করছে। তার জন্য তো কবর থেকে উঠাইয়া লাশ করাইয়া আনন্দিত হইয়া বিশ্বকে দেখানোর কিছু নাই। এতে দেখানোর কারণে আমাদের দেশের ভাবমূর্তি দিন দিন নষ্ট হবে। আগামী 10 বছর জন্য এই আমাদের দেশের জন্য এগুলি অনেক বড় ক্ষতি। কথা কন না কেন? অনেক বড় ক্ষতি। ইসলাম এগুলি শিখিয়েছে। ইসলামের তো হয়েছে, ইসলামের তো হয়েছে, ইসলামের কি ক্ষতি হয়েছে জানেন? হ্যাঁ, সর্বনাশ। এই যে পোশাকটা জানেন, এই পোশাক পৃথিবীর যেখানে পরে যাবেন, পরে গেলে দেখলেই নেগেটিভ চিন্তা করে যে এটা আবার কোত্থেকে আসলো। হ্যাঁ, আমি মালয়েশিয়ার গেন্টিং হাইল্যান্ড থেকে আসার সময় একটা মন্দির আছে, বাইরে তো কেউ গেছেন, মন্দির আছে, বৌদ্ধ মন্দির। তা আমি মন্দিরে গেছি। এখন বলবেন মন্দিরে আপনার কাজ কি? আমি দেখতে গেছি। দেখতে যাওয়ার পরে কোটি কোটি টাকা, শত শত কোটি টাকা খরচ করছি এটার পিছনে। তা আমি যে জুব্বা গায়ে দিয়ে ঢুকছি, এই জুব্বাই পরা ছিল, জুব্বা এইটাই পরা ছিল, মাথায় টুপি ছিল, পাগড়ি ছিল। তা এই টুপি মাথায় দিয়ে জুব্বা পরে আমি গেছি। তখন আমার বৌদ্ধরা, চাইনিজরা আমার দেখে খালি তাকায় যে এটি কোত্থেকে আসলো, হে কোত্থেকে আসলো। তা আমার দিকে এরা তাকায় যে আসলো কোত্থেকে। তার অর্থ বুঝছেন? এগুলি করে আমরা আমাদের পোশাকের সম্মান হারাইছি। এই কথা শুনেন, এই পোশাক দেখলে এক সময় মানুষ তাদের কাছে নিরাপত্তার জন্য আসতো। কথা বল না কেন? সারা পৃথিবীতে এই পোশাকের এত দাম ছিল, অন্য ধর্মের মানুষ এই পোশাক দেখলে নিরাপত্তার জন্য আসতো, যে পৃথিবীর কোথাও নিরাপত্তা না পাইলে ওই পোশাকওয়ালার কাছে আমি নিরাপত্তা পাবো। হ্যাঁ, হাজার কথার এক কথা আপনাদেরকে বুঝেছি, আমাদের যে কি পরিমাণে ক্ষতি আমরা করতেছি এটার কোনো হিসাব নাই। আপনি উন্নত বিশ্বগুলিতে যান তো যান, আপনি ইটালিতে যান, স্পেনে যান,
ফ্রান্সে যান, ইউরোপে যান, অস্ট্রেলিয়া যান, আমেরিকাতে যান, যান আপনি একটা অপরাধ করার সাথে সাথে আপনাকে ধরে নিয়ে চলে যাবে, ধরে নিয়ে চলে যাবে। যিনি বিচারক সে খাওয়ার আগে মদ খায়, খাওয়ার পরে মদ খায়, কিন্তু বিচার করার সময় অন্যায় বিচার করবে না। যে পুলিশ অফিসার খাওয়ার আগে মদ খায়, খাওয়ার পরে মদ খায়, খাবারের ভিতরে মদ খায়। আর আমরা কালমা পণ্যওয়ালা জাতি, কালেমা পণ্যওয়ালা জাতি, রাসূলের সুন্নাত মেনেওয়ালা জাতি, রাসূলের আদর্শ মাননেওয়ালা জাতি, আমাদেরকে দেখলে অন্য জাতিরা থরথর করে ভয় পায়। আমরা বুঝাইতে জন্য ইসলাম বুঝিয়েছি। কে শিখাইছে আপনাকে? আবু জাহেলের লাশ পুরাইলো না, উতবার লাশ পুরাইলো না, মুগিরার লাশ পুরাইলো না, কোন কাফেরের লাশ পুরাইলো না। সাহাবীরা এত খুব নবীকে মারছে, দন্ত শহীদ করেছে, তাইফের ময়দানে রক্ত ঝরাইতে ঝরাইতে আল্লাহর নবীকে অস্থির করে ফেলছে, তাদের লাশটা সাহাবীরা পুরাইলো না। আর একটা সাধারণ পাগলের লাশ আপনার পুরাইতে হবে কারণটা কি? এগুলি ইসলাম শিখানোর প্রথা আর ভুল মেসেজ। কথা বলে ঠিক কিনা? এই ভুল মেসেজ, আল্লাহ এই ভুল মেসেজ থেকে আমাদেরকে বের করে নিয়ে আসেন, বলে না আমি। সে অপরাধী, অনেক বড় অপরাধ করছে, শরীয়তের দৃষ্টিতে সে কি অপরাধী? জোরে বলেন, শরীয়তের দৃষ্টিতে সে কি অপরাধী? আবু জাহেলের চাইতে তো বড় অপরাধ করেনি। মুগিরা, উতবা, আবু লাহাব, ফেরাউনের চাইতে বড় অপরাধ তো করেনি। বুঝতে হয় ভাই, তা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলে না আমিন। আমরা আল্লাহ রাসূলের সঠিক ইসলাম চাই। কথা বলেন ঠিক কিনা? যে ইসলাম আমাকে একরাম উলামা একরাম দিয়ে গেছেন, সেই ইসলামের সুশীতল ছায়ার নিচে আল্লাহ যেন আমরা কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ রাসূলের আদর্শকে নিজেদের জীবনে বাস্তবায়ন করব। নামাজে আমিন বলার বিধান কি? নামাজে আমিন বলার বিধান হচ্ছে আস্তে বলা। এখন আমি হানাফি, এই জন্য বলছি আস্তে, কিন্তু শাফিঈ যারা তারা জোরে বলে। যেমন পৃথিবীর অনেক দেশে শাফিঈ মাযহাবের প্রচলন আছে। যেমন আপনি মালয়েশিয়া, ইন্দোনেশিয়াতে যাবেন, রাষ্ট্রীয়ভাবে তারা শাফিঈ মাযহাবকে ফলো করে, এবং মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের শাফিঈদের বড় বড় উলামাদের নির্দেশনা তারা মেনে চলে। আমাদের বাংলাদেশে আমরা হানাফি মাযহাবকে অবলম্বন করি, ফলো করি। নামাজে আমিন আপনি আস্তে বলেন আর জোরে বলেন, যে কোনো একটা প্রেসক্রিপশন ফলো করতে হবে। এই প্রেসক্রিপশনের নাম হচ্ছে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এখন আপনি বলবেন যে আমি কোনো প্রেসক্রিপশন মানি না, নিজের ডাক্তারি নিজে করি, তাহলে আমি বলবো আপনি পাগল। কথা বুঝাইতে পারিনি, আবার বুঝাইতেছি। আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার সাহেব আমার মাথা ব্যথা, পেটে ব্যথা, পেটের ভিতরে ব্যথা, বুকের ভিতরে ধরপড় ধরপড় করে নানান প্রবলেম। ডাক্তার বলল যে আপনি তো অনেক অভিজ্ঞ, লেখাপড়া করছেন, তা আপনি নিজে ডাক্তারি বইটই দেখে নিজে নিজে গবেষণা করে নিজের প্রেসক্রিপশন নিজে করে নেন। তাহলে এই রোগীর মহা বিপদ। কথা ঠিক কিনা? এই রোগীর কি মহা বিপদ, কারণ এই রোগী বাঁচবে না, কারণ নিজের প্রেসক্রিপশন নিজে করলে বিপদ আছে। তো তদ্রূপ কোরআন হাদিস আমাদের জন্য যথেষ্ট বইলে যারা মাযহাবকে অস্বীকার করি, এদেশে আমিন করে জোরে একটা চিৎকার দিয়ে দিন কায়েম করবার চাইতেছে। কে দিন কে দেশতে চলে গেছে নাকি? শাহজালালি আমনি 800 বছর আগে যেই দিন দিছে এটা পছন্দ হয় না? কি কথা বলটা কেন? 360 আউলিয়া 12 আউলিয়া 1200 বছর আগে বদর শাহ আউলিয়া দেশে দিন আছে, কে এটা পছন্দ হয় না? খাজা বাবা আজমিরে যেই দিন দিছে এটা পছন্দ হয় না? শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভির মতো বিশ্ববিখ্যাত মুহাদ্দিস যে হাদিসের ব্যাখ্যা দিয়েছে এটা পছন্দ হয় না? আপনাকে নতুন করে জোরে আমিন করে একটা চিৎকার দিয়া মসজিদের ভিতরে ভেজাল বাঁধাইতে হবে, এই বুদ্ধি আপনারা কেনাই দিছে। তার মানে বোঝা গেল আপনি দিন প্রতিষ্ঠিত করতে আসেন নাই, ফ্যাসাদ বাঁধাইতে। এর নাম দিছি ফাসাদি। নাম কি? ফাসাদি। ফাসাদি নাম দিছি ফাসাদি। আল্লাহ রাসূল যে দিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন 1400 বছর ধরে সেই দিন চলতেছে। আমি নতুন করে আইসে বলে দিলেন যে না কোনো মাযহাব আমি মানি না। ইমাম আবু হানিফা কে? আরে বেটা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জুতা এক পাল্লায় দিলে আর তোমাদের 14 গোষ্ঠী আর এক পাল্লায় দিল না, জুতার ওজনের সমান হবে না। বলে কেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদের নাম ইমাম ইব্রাহিম নাখঈ
ওনার উস্তাদের নাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তিনি মুফতি সাহাবী, সমস্ত উম্মতের শ্রেষ্ঠ মুফতি উনি। আর ওনার উস্তাদের নাম রাহমাতুল লিল আলামিন, আর তিনার উস্তাদের নাম রব্বুল আলামিন। আল্লাহর ছাত্র নবীজি, নবীজির ছাত্র হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের ছাত্র ইব্রাহিম নখী, ইব্রাহিম ছাত্র আমাদের মাযহাবের ইমাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। একসাথে বলবেন না মারহাবা। আপনাদেরকে সনদ দিয়ে গেলাম, এবার কাকে মানবেন ওটা হিসাব করে দেখেন। সৌদি আরবের মুফতি বাজরে মানতে হবে কি? হ্যাঁ, উনি কেডা? উনি ইসলামের কি? কিসের জন্য ওনাকে মানতে হবে? আমি ইমাম আবু হানিফাকে বাদ দিয়ে ওনাকে মানতে হবে কি? কথা বলেন, ওনার ব্যাখ্যা কেন মানতে হবে? আমি রাসূলের ছাত্রকে বাদ দিয়ে আমি মুফতি বাজ সাহেবকে মানতে যাব কিসের জন্য? ছোট করে বুঝেন, আমি ওনাকে মানতে চাই। উনি কি? এই 1400 বছরে এত বড় মুহাদ্দিসদের কাছে উনি কি? ছাত্রেরও ছাত্র না, ছাত্র হওয়ারও যোগ্যতা না, বদমাশানোর যোগ্যতা না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র যারা ছিল তারা হাফিজুল হাদিস। একসাথে বলবেন আল্লাহু আকবার। হাফিজুল হাদিস বুঝেননি? 1 লক্ষ হাদিসের হাফেজ মিনিমাম। কে আসতে হয় কেন? জোরে বলেন। বুখারী শরীফ মুখস্থ। তো সৌদি আরবের মুফতি বাজার কি বুখারী মুখস্থ আসেনি? দেখান তো ওনার জীবনীতে, দেখান বুখারী মুখস্থ আছে না মেশকাত শরীফ মুখস্থ আছে, এটা দেখান। আর বুখারী শরীফের দরকার নেই, মেশকাত শরীফ মুখস্থ আছে নাকি এটা দেখান। তাহলে আমি ওনার তাকরীর, ওনার ব্যাখ্যা আমি কেন মানতে যাব? আমি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ব্যাখ্যা মানবো। কথা বলেন না কেন? যারা দিন শিখিয়ে গেছেন তাদের ব্যাখ্যা মানে, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালিহ, তাদের ব্যাখ্যা মানে। আল্লাহ আমাদেরকে তাদের পথে চলার তৌফিক দিক বলেন। একামতের সময় কখন মুসল্লিরা দাঁড়ায়? শোনেন, এই ব্যাপারে দুইটা মতামত আছে। কি একামতের সময় দাঁড়াইলেও পারে, আর কিন্তু সঠিক সুন্নতের মাসালা হচ্ছে, বিশুদ্ধ মুস্তাহাব হচ্ছে আপনার ইমাম মুয়াজ্জিন সাহেব যখন হাইয়া আলাস সালাহ বলেন তখনই মুসল্লিদের দাঁড়াবে। তার আগে তারা কাতার সোজা করে বসে থাকবে। এটা নিয়ে ঝগড়া করার কিছু নেই। কেউ যদি আগে দাঁড়ায় দাঁড়ানো অসুবিধা নেই, কেউ যদি ওই সময় দাঁড়ান তাহলে আপনার একটা সুন্নত আদায় হলো। একসাথে বলবেন না মারহাবা। কি হলো? একটা সুন্নত আদায় হয়ে গেল, আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই। যদি ইমাম সাহেব বলে যে আপনারা বসেন কাতার সোজা করে, হাইয়া আলাস সালাহর সময় দাঁড়াবেন, অসুবিধা নেই, চুপচাপ বসে থাকবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকল বলে না। এখন আপনাদের মসজিদে মাদ্রাসা আছে, তো মাদ্রাসা বন্ধ হয়ে যাক নাকি বলেন? হ্যাঁ, যেমনি করতেছেন মনে হইতেছে মাদ্রাসা পছন্দ করেন না। মাদ্রাসার দরকার আছে কিনা? কেন আছে বুঝাইতেছি। এই মসজিদের বয়স কত হবে? মসজিদের কত বছর বয়স হবে? হ্যাঁ, 64 সালে হয়েছে। তার মানে 50 60 কাছাকাছি, 60 বছর ধরে, 61 না 61 বছর ধরে, 60 তো 60-এর উপরে মসজিদের বয়স। এই 60 বছরে কত মুসল্লি কবরে চলে গেছে। কেউ 1 টাকা দিয়েও গেছে, কেউ একটু মাটি কেটেও কবরে চলে গেছে, কেউ একটু জায়গা পোনা দিয়ে গেছে, কেউ একটু বালি দিয়ে গেছে, কেউ একটু কি বলে মসজিদটা মুছামুছি করে সিমেন্ট দিয়ে একটু মুছে ধুয়ে পরিষ্কার করেও গেছে। এখন এই মসজিদে, এই মাদ্রাসাতে সবসময় ছেলেরা আল্লাহর কালাম তেলাওয়াত করে, রাসূল কারীমের হাদিস শিখে। আচ্ছা বলেন, যেই ব্যক্তি 1 টাকা দিয়ে হলো মসজিদটা বানায় রেখে গেছে, তার কবরে কি সওয়াব যায় না? একসাথে বলেন, যায় না? তাহলে লাভ, কত লাভ এর কোনো হিসাব নেই। 60 বছর আগে যে কবরে চলে গেছে তার কথা আমাদের মনে নেই, বাবার কথাও মনে থাকে না। এখানে অনেকের যদি জিজ্ঞেস করি, ভাই দাদার কবরে মাসে কয়বার যায়? তো আপনারা জিজ্ঞেস করেন, খতিব সাহেব আপনি কয়বার যান? আমাকে বছরে একবারও সুযোগ হয়। আমাকে যদি বলেন তো বছরে একবারও সুযোগ হয় না। বহুদিন পরে আমি দাদার বাবা কবর জিয়ারত করে আসছি কিছুদিন আগে, তো হয় না, এমনি দোয়াতে শরীক রাখি, কিন্তু যাওয়ার সুযোগ হয় না। তো আপনাদের এরকম ব্যস্ততা, কাজে কর্মে আপনাদের সুযোগ
হয় না। কিন্তু এই কবর, এই মাদ্রাসা থেকে যখন ছেলেরা কোরআন পড়ে, আপনার যে 1 টাকাও যদি শরীক থাকে, তাহলে এই কোরআনের সওয়াব আপনার দাদা, আপনার বাবা, আপনার দাদার বাবা, আপনার পূর্বপুরুষের কবরও পর্যন্ত পৌঁছায় যায়। এই জন্য মাদ্রাসাটা খুবই দরকার। বলে কেমন দরকার? আপনাকে আরেকটু বুঝাই দিচ্ছি। নিজের সন্তানটাকে আদর করেন, চুমা খান, আদর করেন, কোলে নিয়ে ঘুরেন। অনেক কষ্ট দিলেও আপনার কাছে কষ্ট মনে হয় না। বলে কারণ কি? আপনার কলিজার টুকরা, কষ্ট মনে হয় না। সন্তান অনেক কষ্ট দিলে বাবার কষ্ট হয় না, মার কষ্ট লাগে। কলিজার টুকরা। জিজ্ঞেস যদি করি, ভাই সন্তানকে এত ভালোবাসেন, কারণ কি? বলে আমার কলিজার টুকরা, আমার মরার পরে ও জানাজা পড়াবে, আমার মরার পরে ও কবর দিবে, আমার ঘরের বাতিও, আমার বংশের প্রদীপ। এগুলি উত্তর দেন। শোনেন, ওই ছেলে কবরের পাশে যাবে গ্যারান্টি নেই, কিন্তু এই মাদ্রাসার কোরআন তেলাওয়াতের সওয়াব আপনার কবরে যাবে যদি দান করে যান, গ্যারান্টি আছে। একটা কষ্ট। এই জন্য ছেলেরা যেইভাবে আদর করে, মাদ্রাসাটাকে ওইভাবে সন্তানের মতো আদর করবে, ওইভাবে আদর করবে। হাজারাতে ওয়াজ শেষ, 2 ঘন্টা চলতেছে, আর বাড়াবো না। একটা ঘটনা বলে শেষ করতেছি। সুলতান মাহমুদ গজনবী, ওনার মাজার আছে বর্তমান আফগানিস্তানের গজনীতে। সুলতান মাহমুদ গজনবী অনেক বড় আশিক রাসূল একজন সুলতান ছিলেন। উজবেকিস্তান, আফগানিস্তান, তারপরে ইরান, পাকিস্তানের বিরাট অংশ মিলেছিল গাজনী সাম্রাজ্য। এই গাজনী সাম্রাজ্যের অধিপতি ছিলেন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ। তো উনি একদিন রাত্রিবেলা ঘুরতে 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 এক বাজারে গেছে, যাই দেখে একটা ছেলে বসে বসে প্রদীপ চেরাগের পাশে কিতাব পড়তেছে। তো জিজ্ঞেস করলেন, বেটা তুমি দোকানের চেরাগের পাশে বসে কিতাব পড়ো, তোমার কি চেরাগ নাই? বলে না, আমি এতিমখানায় পড়ি, আমার চেরাগ কেনার মতো পয়সা নেই, আমি এতিম, আমি গরিব মানুষ। তো সুলতান মাহমুদ গজনবীর হাতের মধ্যে স্বর্ণের প্রদীপ ছিল। চিন্তা করলেন, স্বর্ণের প্রদীপ নিয়ে আমি রাত্রিবেলা আমার ঘরের মধ্যে ঘুমাই, আর আমার নবীর একজন তালাবা দোকানের চেরাগ নিয়ে এসে কিতাব পড়ে। কিয়ামতের ময়দানে আল্লাহ নবীর সামনে আমি জবাব দেব কি? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি স্বর্ণের প্রদীপ কেনা হাতে নিয়ে বলেন, বেটা রে, এই স্বর্ণের প্রদীপ আমি তোমাকে দিয়ে দিলাম। সুলতান মাহমুদ গজনবী রাত্রিবেলা এসে ঘুমিয়ে আছেন নিজ প্রাসাদের ভিতরে। গভীর রাত্রিবেলা স্বপ্ন দেখেন রাহমাতুল লিল আলামিন নবীজি তার প্রাসাদের মধ্যে তশরিফ এনেছেন। সুলতান মাহমুদ গজনবী সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নালায়েকের ঘরে রাহমাতুল লিল আলামিন। বলে, সুলতান মাহমুদ, তুমি আজকে রাত্রিবেলা সন্ধ্যাকালীন সময় আমার এক তলাবাকে তোমার স্বর্ণের প্রদীপ দিয়ে তুমি তাকে সম্মান করেছ। সুলতান মাহমুদ, তুমি তাকে সম্মান করো নাই, মূলত আমাকে তুমি সম্মান করেছ। ও সুলতান মাহমুদ গজনবী, যাও, আমি নবী তোমাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য এসেছি। আমি রাসূল তোমার উপরে খুশি হয়ে গেলাম, তোমার জন্য দোয়া করে গেলাম, আল্লাহ তোমাকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত বানাবে। যারা বলেন সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর বহু সুলতানের নামে অপবাদ আছে, বহু রাজা বাদশার নামে অপবাদ আছে, কিন্তু সুলতান মাহমুদ গজনবীর জন্য মানুষ দোয়া করে। তিনি আশিক রাসূল ছিলেন। তাহলে এখানে স্বর্ণের প্রদীপ দেওয়ার কারণে সুলতান মাহমুদ গজনবী যদি রাসূলের দরবারে মঞ্জুরিয়ত পায়, তাহলে এই মাদ্রাসায় মহব্বত করার কারণে আশা করা যায় আমরাও কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা পাবো। কথা কোন ঠিক কিনা? এই মাদ্রাসা কি চলবে? নিজের সন্তানের মতো আদর করবেন তো ইনশাআল্লাহ? না না, ইনশাআল্লাহ বলে, জোরে বলেন না ইনশাআল্লাহ। আমি ইনশাআল্লাহ বলাইতেছি, যে ওয়াদা করাইতেছি, মানে এইভাবে না যে আপনি আল্লাহ সাহেব তো যদি তৌফিক দেয় তা আপনি এটা মহব্বত করবেন আপনার আখিরাতের জন্য। আল্লাহ করুন। এসব নতুন ছাত্রের দরকার, তো ছাত্র তো লাগবে, ছাত্র ছাড়া তো মাদ্রাসা চলবে না। বলে, হুজুর, ছেলেরে মেয়েরে এই অন্য স্কুলে পড়াই, মাদ্রাসায় পড়লে কি হবে না হবে, ওই চিন্তা তো আপনার করা লাগবে না।
বলেন রিজিক আর সম্মান কি আমাদের হাতে না আল্লাহর হাতে? না, আমাদের হাতে না, ওটা আল্লাহর হাতে, ওটা আল্লাহর হাতে। আপনি একটা আপনার সন্তানকে আলেম বানাইলেন, চিন্তা করতে পারেন, আপনি আপনার একটা সন্তানকে আলেম বানানোর চেষ্টা করছেন, সে যদি আলেম না হয় অন্তত তলবে এলেম হইতে পারবে, কিছু সময় কিছুদিন হলেও সে আলেমের সহবতে বসতে পারবে। এই জন্য আপনার সন্তানকে আপনি আলেম বানানোর জন্য এই মাদ্রাসায় একটা সন্তান আপনি দিয়ে দেন, অসুবিধা নেই, একটা সন্তান দিয়ে দেন, সে আপনার জন্য দোয়া করবে। যতদিন ও কোরআন পড়বে ততদিন আপনার পূর্বপুরুষের কবরে নেকি যাবে, নষ্ট হবে না ভাই। একটা সন্তান দিয়ে দেন ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে দিয়ে দেন। একটা নাতি ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে দিয়ে দেন। এ শমস গম্বদ ওয়ালে मंजूर दुआ करना, जब वक्त न जा आए आका दीदार अता करना, दीदार अता करना। मैं कब्र अंधेरी घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करना, जब वक्त न जा आए आका दीदार अता करना, दीदार अता करना। अल्लाहुम्मा सल्ली محمد وعلى آل سيدنا। অনেক রাত হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, দুনিয়ার মানুষে আমি আসলাম আল্লাহর নবীজির কাছে, এত সুন্দর চেহারা, বক্ষ মুবারক আলতো করে হাত বোলাইলাম, নবীজির ঘুম ভেঙে গেল। আমার দিকে তাকাইয়া রহমতের নবী একটা মুস্কি হাসি দিলেন, হাসি এত সুন্দর, আমি হালিমা পাগল পারা হয়ে গেলাম। আমি বললাম, স্বামী রে, আমি এই সন্তান ছাড়া তায়েফে ফিরে যাব না, আমি কোলের মধ্যে নেব। এমন সময় দেখি নবীজির জুলফি মুবারকের মাঝখানে, ইমাম মোল্লা আলী কারি আল মাওরিদের মধ্যে লেখেন, জুলফি মুবারকের মাঝখানে, পবিত্র মাঝখান থেকে একটা নূর মুবারক বের হয়ে গেল। খিলাল আসসামা, একেবারে মধ্য আকাশ পর্যন্ত এই পবিত্র নূর মুবারক নবীজির কপাল মুবারক থেকে বের হয়ে আসমান বরাবর নূর মুবারক চলে গেল। আমি হালিমা ওই কপাল মুবারকে চুমা লাগাইলাম, বুকের মধ্যে নিয়ে আমি আমার দুগ্ধ পান করাইতে লাগলাম। দুনিয়ার মানুষরে, আমি ছিলাম দুর্বল, আল্লাহ আমার সবল বানায় দিল। আমার স্বামী দৌড়াই গেল উটের দুধ দহন করার জন্য। মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ পান করাইতে হবে। উটের ওলান ধরার পরে দেখবেন ওলান করে দুধ এসে গেছে। হালিমা তুসাদিয়ার স্বামী দুধ দহন করে দৌড়ায় এসে বলে, বিবি রে, কোন সন্তান তুমি কোলের মধ্যে নিছ? বরকত আর বরকত, এই সন্তান ছাড়া আমরা তায়েফে ফিরে যাব না। পরের দিন আমরা বের হয়ে যাব। ঠিক এমন সময় আমি আমার রাসূলকে কোলের মধ্যে নিব। হযরত সাইয়েদা আমেনা সন্তানকে বিদায় দেওয়ার জন্য আসছে, মা কোলে করে সন্তান নিয়ে আসছে। সন্তান আমার কোলের মধ্যে দিয়ে দিলেন, আমি গাধার পিঠের উপরে চড়ে আসি। সন্তান আমার বুকের ভিতরে নিয়ে আমি আদর করতেছিলাম। হালিমা তুসাদিয়াকে হযরত আমেনা বললেন, হালিমা রে, তুমি জানো না আমার এই সন্তানের শান কত?
হালিমা, অন্য কোনো সন্তানের মতো আমি আমার সন্তানকে ধারণ করি নাই। আমার পেটের মধ্যে কোনো ভারিত্ব ছিল না, ওজনত্ব ছিল না। আমি বুঝতাম না আমার কোলের মধ্যে কোনো সন্তান আছে, আমার রেহেমে কোনো সন্তান আছে। হালিমা শুনছো, রাত্রিবেলা আমি আমেনা ঘুমাইতাম, স্বপ্নে জানি কে এসে এসে আমাকে বলতো, আমেনা রে তুমি বড় ভাগ্যবতী, তোমার উদরে রাহমাতুল লিল আলামিন তাশরীফ নিয়েছে। আমেনা রে তোমার সন্তান নবী হবে। পৃথিবীর এমন কোন জনপদ নাই যে জনপদে তোমার সন্তানের নাম ছড়িয়ে না যাবে। আমেনা রে তুমি তার নাম রাখবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হালিমা শোনো গো, আমি আমার সন্তান যেদিন দুনিয়াতে প্রসব করলাম, আমার ভিতর থেকে নূর মুবারক বের হলো। দুনিয়ার অন্যান্য সন্তান ধাক্কা দে, হালিমা রে আমি আমেনা দেখছি আমার সন্তান সেজদার মধ্যে পড়ে একটা শব্দ বারবার উচ্চারণ করতেছিল, ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতের কি গতি হবে, আল্লাহ আল্লাহ আমার উম্মতের কি গতি হবে। যদি কোনোদিন মদিনাতে যান, খন্দকের মাঠে চলে যাবেন। ওই খন্দকের যে খাল, এখন সেইখানটা রাস্তা হয়ে গেছে। একটু আগে একটা বাড়ি আছে, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। আর একটু পিছনে আগে যদি আসেন, একটা ছোট্ট পাহাড় পাবেন, পাহাড়ের নাম জাবাল আবু সিলা। এই জাবাল আবু সিলার ভিতরে ছোট্ট একটা গুহা পাবেন। এই গুহার ভিতরে আমার নবী 3 দিন সিজদায় পড়ে ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি বলে বলে 3 দিন পর্যন্ত পাহাড়ের গুহার মধ্যে কেঁদেছিলেন। আমার নবীজি কাঁদছিলেন। এইখানে গেলাম, বিষ্ণুতলিয়ার প্রিন্সিপাল মহোদয়, ফেলসুগঞ্জের ভাইস প্রিন্সিপাল মহোদয়ের সঙ্গে আমি গেলাম। জায়গাটা জিয়ারা করলাম, দেখলাম। ওইখানে মিলাদ শরীফ পড়লাম, দোয়া করলাম, কান্না করলাম। এরপরে দেখি আফগানি হাজিরা পাহাড় বেয়ে বেয়ে দৌড়ায় দৌড়ায় আসে এইখানে জিয়ারা করার জন্য। তারা কিভাবে জানলো আমি জানি না। মদিনা ইউনিভার্সিটির একটা ছেলে ছিল, আমাদেরকে এই জায়গায় ঘুরে ঘুরে দেখাইলো ছেলেটা। এখনো তার কথা মনে করে দোয়া করি। জাবাল আবু সিলা, জাবাল আবু সিলাতে রহমতুল নবী 3 দিন 3 রাত পর্যন্ত সেজদায় পড়ে পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদেছিল। আহা নবীজি কাঁদে, শুনছো রে হালিমা, আমার সন্তানের শান তুমি জানো না, বড় আদর করবা। আমি আমিনা জানি হালিমারে তোমার ভাগ্য ভালো, আমার এই সন্তান দুনিয়া জোড়া খ্যাতি হবে তার, तमाम পৃথিবীর মানুষ তাকে ভালোবাসবে। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহা ডাকতে বলতেছে, হালিমা ডাকতে বলে দুনিয়ার মানুষে আমি দেখি আমার উট দড়ি ছিঁড়ে দৌড়ায় যাইয়া কাবা শরীফের সামনে সেজদায় পড়ে পড়ে সেজদায় পড়ে আছে। আর আমার গাধা নবীকে পাইয়া লাফায়া লাফায়া আনন্দিত হইয়া হইয়া লাফায়া লাফায়া তায়েফের দিকে সবার আগে চলে আসলো। একসাথে বলেন আল্লাহু আকবার। এই মাহফিল পেয়ে খুশি আমার রব। মাহফিল এই মজলিস খানা দেখার পরে আমার আল্লাহ খুশি হয়ে গেলেন। অতএব আমাদের জীবন চলে গেল, আমরা আল্লাহকে খুশি করব। কথা বলেন ঠিক কিনা? হযরত সাইয়েদা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, দুনিয়ার মানুষে একেবারে খেজুর গাছের মতো লম্বা সুন্দরী মেয়েটা মহিলা আমার পাশে বসা। জিজ্ঞেস করলাম কে গো আপনি? বলে আমার নাম হযরত হাওয়া আলাইহিস সালাম। আমেনা তুমি বড় ভাগ্যবতী, তোমার উদরে রাহমাতুল লিল আলামিন তাশরীফ এনেছে। আমেনা ওই নবী দুনিয়াতে তাশরীফ আনবে, আমার রব আমার আল্লাহ আমাকে জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছেন ওই আখিরি নবীকে রিসিভ করার জন্য আমি হাওয়া আসছি। ঠিক এমন সময় হযরত আমেনা বলেন, আমি বাম পাশে তাকিয়ে দেখি আর একজন মহিলা বসে আছে। জিজ্ঞেস করলাম আপনি কে? বলে আমেনা রে আমি ঈসা রুহুল্লাহর মা
হযরত মারিয়াম আলাইহিস সালাম। আপনি মারিয়াম কিসের জন্য আসছেন? বলে আমেনা রে, আমি ঈসা নবীর মা হতে পারি, কিন্তু তুমি এমন একজন নবীর মা যিনি সমস্ত নবীদের ইমাম, তুমি তার মা হতে চলছো রে আমেনা। তুমি বড় ভাগ্যবতী নারী। আমার রব, আমার আল্লাহ জান্নাত থেকে আমারে পাঠাইছেন ওই নবীকে রিসিভ করার জন্য, আহলান সাহলান জানানোর জন্য। একবার চিৎকার মেরে বলা যাবে কি মারহাবা। হযরত আমিনা বলেন, এরপরে আমি লক্ষ্য করলাম আমার ভিতর থেকে খারাজা মিনহা নূর, এক পবিত্র নূর বের হয়ে গেল। এই নূরের আলোতে সিরিয়ার রাজপ্রাসাদ আমি পরিষ্কার মতো দেখেছিলাম। সিরিয়ার রাজপ্রাসাদ কি আবার? তখন ছিল রোম সাম্রাজ্য, আর একটা সাম্রাজ্য ছিল পার্সিয়ান সাম্রাজ্য। বর্তমান ইরানকে কেন্দ্র করে ছিল পার্সিয়ান সাম্রাজ্য। প্রায় 4000 বছর পৃথিবীতে তারা দাপটের সাথে তারা শাসন করে গেছে। আর রোম সাম্রাজ্য প্রায় 7000 বছর পৃথিবীতে তারা রাজত্ব করেছিল। রোম এম্পায়ার, রোম সাম্রাজ্য, পার্সিয়ান সাম্রাজ্য ছিল পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী সাম্রাজ্য। হযরতে আল্লাহ নবীজির আম্মা সাইয়্যেদা আমেনা রাদিয়াল্লাহু আনহা, তিনি আমার নবীজি দুনিয়াতে তাশরীফ যখন আনলেন, সাইয়্যেদা আমেনা বলেন, আমি দেখলাম আমার ভিতর থেকে খারাজা মিনহা নূর, নূর মুবারক বের হয়ে গেল। ওই নূরের আলোতে আমি আমেনা দেখলাম সিরিয়ার রাজপ্রাসাদ পরিষ্কার মতো দেখা যায়। এর অর্থ কি জানেননি? এর মারেফত হলো সিরিয়ার রাজপ্রাসাদ তখন ছিল রোম এম্পায়ারের রাজধানী, রোমানদের রাজধানী ছিল সিরিয়ার রাজপ্রাসাদ। সিরিয়া ছিল তখনকার দিনে রোমানদের রাজধানী। পরবর্তীতে তারা এই রাজধানী স্থানান্তর করে নিয়ে গেল কনস্টান্টিনোপল। কনস্টান্টিনোপল তারা নিয়ে চলে গেল। বর্তমান তুরস্কের ভিতরে কনস্টান্টিনোপল। এই কনস্টান্টিনোপল আরবিতে বলা হয় কুস্তন্তনিয়া, কুস্তন্তনিয়া, ইংরেজিতে বলে কনস্টান্টিনোপল। এটা পরবর্তীতে রাজধানী হলো। কিন্তু সিরিয়া ছিল রোমানদের রাজধানী। সিরিয়াতে রাজপ্রাসাদ একেবারে আলোকিত হয়ে গেল। এর অর্থ ছিল, হে রোমান সাম্রাজ্যবাদীরা, তোমরা শুনে নাও, তোমাদের সাম্রাজ্য আর বেশি দিন টিকবে না। তোমাদের সাম্রাজ্যের ভিতরে যেই নবীর ইমানের আলো ছড়িয়ে যাবে, যেই নবীর আদর্শের আলো ছড়িয়ে যাবে, তিনি ধরা দামে 12 রবিউল আউয়ালে সোমবারে সুবহে সাদিকে দুনিয়াতে এসে গেছে। ওই নবীর নূরের আলোতে রোমান সাম্রাজ্য আলোকিত হয়ে গেল। একবার জোরে বলা যাবে কি মারহাবা। নবীজি দুনিয়াতে আসছে, কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি রাখা ছিল। সব মূর্তিগুলি সেজদার মধ্যে পড়ে গেল। 360টা মূর্তি সেজদার মধ্যে পড়ে গেল কাবা শরীফের ভিতরে। আল্লাহর নবী দুনিয়াতে তাশরীফ আনলেন। ঠিক তখনই রোমান সাম্রাজ্যের বিরাট বড় বড় প্রাসাদগুলি বড় বড় ফাটল সৃষ্টি হয়ে গেল। আর পার্সিয়ান সাম্রাজ্যের মানুষের আগুনের পূজা করত। তাদেরকে বলা হয়তো মাজুসি। এখনো পৃথিবীতে মাজুসি ধর্মের বহু মানুষ আছে। আপনারা দেখবেন ভারতের একজন বিরাট বড় ব্যবসায়িক সফল উদ্যোক্তা, তার নাম রতন টাটা। রতন টাটা কিন্তু হিন্দু না, তিনি কিন্তু মাজুসি, আগুনের পূজারী। শুনে যান, রতন টাটা আগুনের পূজারী। মাজুসি ধর্ম ভারতেও আছে, ইরানেও এখনো মাজুসি ধর্ম আছে, আগুনের পূজা করে তারা। 4000 বছর ধরে তাদের কেন্দ্রীয় যে মণ্ডপ ছিল, অর্থাৎ মন্দির ছিল, আগুনের মন্দির। এই কেন্দ্রীয় মন্দিরে 4000 বছর ধরে আগুন জ্বলতেছিল। একটা সেকেন্ডের জন্য সেই দিন আগুন নিভে নাই। কিন্তু আমার নবী যেই দিন তাশরীফ আনলেন 12 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকে, ঠিক সাথে সাথে তখনই এই আগুন নিভিয়া গেল। মাজুসি ধর্মের গণক যারা ছিল এবং দার্শনিক যারা ছিল, বড় বড় পাত্রী যারা ছিল, তারা বোট বসে গেল। হায় হায়, 4000 বছরে যে আগুন নিভে নাই, হঠাৎ করে আগুনটা নিভে গেল, কারণ কি? তারা গণনা করে গবেষণা করে দেখলো সর্বনাশ, আখিরি নবী
ধরা দামে জন্মগ্রহণ করেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ ডাক দিলেন আমি আমার পক্ষ থেকে তোমাদের মাঝে নূর পাঠাইছি, নূর পাঠিয়েছি, নূর। এই নূর পাঠাইলাম, এই নূরের কারণে আমাদের হৃদয়ে ঈমানের নূর এসেছে। কি কথা কোন নাকি ঠিক কিনা? শোনেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, প্রত্যেক মুশরিকরা মানে ঈমান না আনার কারণে তারা নাপাক। তারা কি নাপাক। প্রত্যেক মুশরিকরা ঈমান না আনার কারণে তারা কি নাপাক। আমাদের ঈমান থাকার কারণে আমরা কি পাক। অথচ আমার যে দেহ তার একই দেহ, আমার যে রক্ত তার একই রকম রক্ত, আমার যে চোখ তার একই রকম চোখ, আমার যে চুল তার একই রকম চুল, আমার যে জ্ঞান তার একই রকম জ্ঞান, আমার যে কলজে ফ্যাপসা তার একই রকম কলজে ফ্যাপসা, আমারও যাহা অঙ্গ প্রত্যঙ্গ একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের একই অঙ্গ প্রত্যঙ্গ। শুধু ঈমানের নূর থাকার কারণে আমরা হয়ে গেলাম পবিত্র। একসাথে বলবেন না মারহাবা। এই ঈমানের নূর হচ্ছে না রাহমাতুল লিল, না জোরে বলেন রাহমাতুল লিল। নবী হচ্ছেন ঈমানের নূর। বলে কারণ কি? কারণ একটা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমানের নূর। আল্লাহ ডাক দিলেন আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদ, হে নবী আপনাকে পাঠাইলাম সাক্ষী বানাইয়া, মুবাশশিরাও ওয়া নাযীরা, আপনাকে পাঠাইলাম সুসংবাদ প্রদানকারী হিসেবে, আর পাঠাইলাম আপনাকে ভীতি প্রদর্শনকারী হিসেবে, ওয়া দাঈয়ান ইলাল্লাহ, আপনাকে আরো পাঠাইলাম আল্লাহর দিকে আহ্বানকারী হিসেবে, ওয়া দাঈয়ান ইলাল্লাহি সিরাজাম মুনীরা, আর আপনাকে উজ্জ্বল প্রদীপ বানাইয়া নূরওয়ালা বানাইয়া পাঠাইলাম। আমার নবী হলো নূরওয়ালা। জোরে কন্না মারহাবা। सबसे आला आला हमारा नबी, सबसे आला आला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, सबसे आला आला हमारा नबी, सबसे भाला आला हमारा नबी। বুঝতে কি কোনো অসুবিধা? বুঝাইতেছি বন্ধু আমার, খুব মনোযোগ দিবেন। পৃথিবীর কোন কবি আমার নবীজির শানে নাট লিখে শেষ করতে পারে নাই। দুনিয়ার কোন লেখক আমার নবীর প্রশংসা করে শেষ করতে পারে নাই। পৃথিবীর কোন কবি, কোন লেখক, কোন সাহিত্যিক আমার নবীর শান লিখে কোনোদিনও শেষ করতে পারে নাই। বাংলার কবি কাজী নজরুল ইসলাম লিখতে লিখতে প্রায় 4000-এর মতো নাতে রাসূল লিখলেন। একটা নাম তিনি লিখে বললেন চমৎকার, তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম, ওই নাম জপলে বুঝতে পারি খুদারি কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। আমার দেশের তথাকথিত কিছু মৌলবীরা বলল এই নাচের মধ্যে শিরিক আছে। ওরা খালি শিরিক খুঁজে পায়। ওই যে আগে বলছি চশমা কালা, চশমা কি কালা, এই জন্য দুনিয়াও কালা দেখে, শিরিক খুঁজে পেয়েছে। বলে তৌহিদের মুর্শিদ আল্লাহ হবে। আচ্ছা তৌহিদ তো আল্লাহ,
তাওহীদ উলুহিয়ত রুবুবিয়ত এটা তো আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে এই দুইটা পথের নাম হলো মুসলমান। মনে রাখবেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আমরা কোরআন আল্লাহ বললেন তোমরা ইব্রাহিমের মিল্লাত, ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমরা মুসলিম জাতি, আমরা মুসলিম, আমরা মুসলিম, আমরা মুসলমান, আমরা মুসলিম জনতা। এখন নাম দিছে তৌহিদি জনতা। কেমনে পাইছে আমি জানি না। আমরা মুসলিম জনতা, কোরআন বলতেছে আমরা মুসলিম জনতা। আল্লাহু আকবার। না না, জোরে বলেন, জোরে জোরে। কে বলতেছে? কোরআন। কে বলে? কোরআন। আল্লাহ বলে তোমরা মুসলিম জনতা। মারহাবা কর। আমি বলছি? কে বলছে? কে বলছে? আল্লাহ বলছেন তোমরা মুসলিম জনতা। আমাদের পরিচয় আমরা মুসলিম জনতা। একসাথে কোন মারহাবা। কি জনতা? মুসলিম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হচ্ছে তাওহীদের রুবুবিয়ত, আল্লাহর একত্ববাদের প্রথম শর্ত, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাওহীদ রিসালাত, যারা বলেন তাওহীদ রিসালাত, তাওহীদ রিসালাত। তাওহীদ ও রিসালাতের পরিপূর্ণ রূপের নাম হচ্ছে মুসলিম জনতা। একসাথে কোন মারহাবা। কি জনতা? যারা বলেন কি জনতা? মুসলিম। আমাদের নাম কি? মুসলমান। আমরা মুসলিম, আমাদের পরিচয় আমরা মুসলমান। খুব মনোযোগ দিবেন প্রিয় উপস্থিতি, প্রিয় রহমতের নবীজি। এই যে কাজী নজরুল কত সুন্দর করে লিখলেন, তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম। অ্যাটেনশন, আমি এই কথাটুকুর ব্যাখ্যা আপনাদেরকে শোনাই। আচ্ছা, তৌহিদ আল্লাহর একত্ববাদ। একসাথে বলেন, তৌহিদ অর্থ কি? আল্লাহ একত্ববাদ। আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ আছে। এটা আমাদেরকে শিখাইছে আল্লাহ। কি নিজে শিখাই দিয়ে গেছেন? আল্লাহর নবী শিখাইছে। এবার বুঝেন, হযরত আবু বকর কালেমা পড়লেন নবী দিয়া, ওমর কালেমা পড়লেন নবী দিয়া, উসমান আল্লাহ চিনলেন নবী দিয়া, আলী আল্লাহ চিনলেন নবী দিয়া, ১৬ লক্ষ সাহাবী আল্লাহ চিনেছে নবী দিয়া। কথা বল না কেন? কি দিয়া? কি দিয়া? কি দিয়া? এই জন্য নবীজি তাওহীদের মুর্শিদ, তিনি পথ দেখানেওয়ালা। তিনি পথ দেখানেওয়ালা। এই জন্য তাকে কি বলা হয়? মুর্শিদ। যিনি রাস্তা বাতলায় দেন তার নাম কি? মুর্শিদ। যিনি পথ দেখান তার নাম কি? মুর্শিদ। কাজী নজরুল যদিও আন্ডার ম্যাট্রিক, কিন্তু বড় হুজুরের চেয়ে অনেক বড় জ্ঞানী। তারা হলে ওনার সাহিত্য আর প্রবন্ধ গ্রন্থের উপরে, জীবনীর উপরে ডক্টরেট ডিগ্রি করা লাগতো না। হ্যাঁ, ওনার মেধা ছিল, মগজে কিছু গিলু টিলু ছিল, এমনি লেখে নাই বেড়া। এত ভুল ধরলে হয় না। ভুল ধরতে ধরতে এমন হয়ে গেছে যে নিজে যে কোন সময় ভুলের মধ্যে পড়ে রয়েছে, এত হিসাব কিতাব। আল্লাহ আমাদের ভাইদেরকে সঠিক সমঝ দান করুন। রাসূলের ইশক দিয়ে, নবীর প্রেমের নূর দিয়ে আল্লাহ তাদের কলিজাকে উজালা বানায় দিক, বলে না আমিন। ওই নাম জপলেই বুঝতেই পারি খুদারি কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। কাজী নজরুল কত চমৎকার করে লেখেন। বলে এই কথা কোথায় পাইলেন? এই কথা সূরা নিসার ৮০ নম্বর আয়াতে আল্লাহ লিখে দিলেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলে দিলেন, হাবিব উম্মতদেরকে জানায় দেন, আপনি নবী মানলে আমি আল্লাহ মানা হবে। নবী মানলে আল্লাহ মানা হবে। নবী মানলে, নবী মানলে, নবী মানলে, নবী ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হবে। নবীকে তাজিম করলে আল্লাহকে তাজিম করা হবে। নবীর দল করলে আল্লাহর দল হবে। নবীর মত মানলে আল্লাহর মত হবে। নবীর পথ মানলে আল্লাহর পথ হবে। নবীর দল মানলে আল্লাহর দল মানবে। রাসূলের রাস্তা মানলে আল্লাহর রাস্তা হবে। নবী খুশি করলে আল্লাহ খুশি হবে। নবী বেজার হলে
আল্লাহ বেজার হবে, রাসূলের সমর্থন করলে আল্লাহর সমর্থন হবে। রাসূল খুশি, আল্লাহ খুশি। নবীর পথ আল্লাহর পথ, নবীর মত আল্লাহর মত, নবীর দল আল্লাহর দল। নবী মানা আল্লাহ মানা, নবী মানা আল্লাহ মানা, নবী না মানা আল্লাহ না মানা। এই জন্য সূরা নিসা আল্লাহ বলে দিলেন, হাবিব উম্মতকে জানান আপনাকে মানলেই আমি আল্লাহ মানা হয়ে যাবে। একসাথে বলুন মারহাবা। হিসাব কি কঠিন না সহজ? কিন্তু জিলাপির ফেসের মতো ফেসাইতে জিলাপির জান শেষ করে দিয়েছে। আমাদের নাম দিয়েছে আমরা জিলাপি হুজুর। আচ্ছা কেন? আমরা খালি মিলাদ করলে জিলাপি খাই, এর লেগে নাম দিয়েছে জিলাপি হুজুর। আচ্ছা এখানে তো অনেক জ্ঞানী গুণী আছেন, আজকে প্রধানমন্ত্রী আছেন, ওনারা বিদেশ বিভিন্ন দেশে সফর করে ঘুরে। আমি কয়েকদিন আগে মালয়েশিয়া গেছি, তো মাহফিল শেষ করে লোকেরা বলল হুজুর চলেন আপনি মালাক্কা নিয়ে যান। তো মালাক্কাতে হুজুর গৌসুফ পাকের আওলাদ সুলতানুল আরিফিন শেখ ইসমাইল বাগদাদি রাহিমাহুল্লাহের মাজার পুলাও বুসারে একটা দ্বীপের, সাগরের দ্বীপের ভিতরে আমি জিয়ারা করতে গেলাম। আল্লাহর এক মহান ওলি শত শত বছর আগে ওই জমিনে কালেমার দাওয়াত দিয়ে ঘুমাই দিয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমি বলি পৃথিবীতে ওলিরা নাই কোথায়? কি কথা কর না কেন? পৃথিবীতে ওলিরা নাই কোথায়? আপনি আমাকে হিসাব করে দেখান ইসলামের খেদমত ওলিরা যাহা করেছে নিঃস্বার্থভাবে করেছে। ওলিদের খেদমতের মধ্যে কোনো স্বার্থ ছিল না। তারা শুধুই মাত্র আল্লাহর জন্য, রাসূলের জন্য নিজের জীবনকে কুরবানি করে দিয়া সুদূর দেশ থেকে, ইয়ামান থেকে শাহজালাল ইয়ামিনী, বাগদাদ থেকে শাহ মুস্তাফা আল বাগদাদি, সুদূর চট্টগ্রামে বদর শাহ আম্বিয়া রাহমাতুল্লাহ আলাইহি 1200 বছর আগে আসছে। আমি কয়েকদিন আগে জিয়ারত করে আসছি। হ্যাঁ, তারপরে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি 1300 বছর আগে আসছে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির পীরের নাম হযরত ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু আনহু, তিনার বাবা ইমাম মুহাম্মদ বাকের রাদিয়াল্লাহু আনহু, তিনার বাবা হযরত ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু, তিনার বাবা সুলতানে কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তিনার বাবা শেরে খুদা আলী কাররামাল্লাহু আনহু, তিনার বিবি শাহদরমিনী সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতিমাতুজ জাহরাই রাদিয়াল্লাহু আনহা, তিনার বাবা রাহমাতুল লিল আলামিন। একসাথে বলবেন না মারহাবা। ইসলাম ওলিদের হাত ধরে আসছে। কি আসতে কোন কেন জোরে বলেন? কাদের হাত ধরে? আরে সুলতান মুহাম্মদ ঘুরির বিজয় হতো না যদি খাজা বাবা আজমির থেকে ধুলি নিক্ষেপ না করতে পারতেন। কথা কোন না? শাহজালাল ইয়ামানি মুজাররিদি এই সিফা সালার নাসিরউদ্দিনের বিজয় হতো না যদি শাহজালাল ইয়ামানি মুজাররিদি জায়নামাজ দিয়ে নদী পার না হতে পারতেন। ইসলাম আসছেই তো ওলিদেরকে দিয়ে, কিন্তু আমরা হতভাগা জাতি, তাদেরকে সম্মান দিতে পারি না। কি কথা কন না? ঠিক কিনা? আমরা তাদের সম্মান, যথাযথ সম্মান আমরা তাদেরকে দিতে পারি। মালয়েশিয়ার একটা মসজিদ আছে, চাইনিজ মসজিদ, মালাক্কাতে যদি কোনোদিন যান, চাইনিজ মুসলিমদের পুরাতন মসজিদ, শত শত বছর আগের মসজিদটা এখনো আছে। তা আমি সেখানে গেলাম, যাওয়ার পরে দেখি রান্নাঘর আছে। মানে তাদের অভ্যাস হচ্ছে মুসল্লিরা খাইতে আসলে, তাদের নামাজে আসলে তাদেরকে খাবার দেওয়া হয়। মারহাবা বলবেন না? আমরা গ্রামে আগে ছোটকালে দেখছি যে জুমার নামাজের দিন নামাজ শেষে গ্রামের মানুষেরা সিন্নি মিষ্টি পাকায় আনত, কলার পাতা দিয়ে খাইছিল। এখনকার প্লেট টুলেট ছিল, কলার পাতা মজাই ছিল। আর অরিজিনাল চাল, অরিজিনাল দুধ, কোনো দুধে কোনো ভেজাল নেই। এখন ঢাকা শহরে দুধ খাইলে মনে হয় যে দুধ খাই না বুড়িগঙ্গার পানি খাই, আল্লাহ জানে। বুঝছেন না? ভেজাল আর ভেজাল তো যন্ত্রণা আছে। তখন দুধও অরিজিনাল, মিষ্টিও অরিজিনাল, এই চালও অরিজিনাল, সিন্নিও অরিজিনাল, পাতাও একবারে কলা গাছের পাতা, এটাও অরিজিনাল, ডুপ্লিকেট নাই। তো আমি সেই সিস্টেমটা আল্লাহু আকবার মালয়েশিয়াতে এখনো আছে। মানুষ নামাজের পরে খাবার খাবে, মিষ্টান্ন দিবে, বিভিন্ন ধরনের খাবার। বিশেষ করে দেখলাম টেবিলের উপরে কলা রাখছে, কলা। মালয়েশিয়ার প্রায় মসজিদগুলিতে কলা। হুজুর গাউসে পাকের সেই মাজারে গেছে, এখানেও যায় দেখি কলা। তাই বললাম কারণ কি কলাকে?
এরা এই নামাজের পরে বা দোয়ার পরে বিভিন্ন অনুষ্ঠানে এরা কলা বেশি খাওয়ায়। তাই বললাম যে তাহলে আমরা যে জিলাপি খাওয়াই, তো জিলাপি খাওয়ানোর কারণে আমরা হয়েছি জিলাপি হুজুর, আর মালয়েশিয়ার হুজুররা হচ্ছে কলা হুজুর। আমাদের কত ধরনের ন্যারেটিভ মন মানসিকতা আপনি চিন্তা করতে পারছেন? জিলাপি আপনি হালাল রিজিক, যেটাই হালাল হোক আপনি খাওয়াবেন, এটাই সুন্নত আদায় হয়ে যাবে। হালাল রিজিক অসুবিধা নেই, এটাতে সুন্নত আদায় হয়ে যাবে। তা আপনি জিলাপি খাওয়ান আর বাতাসা খাওয়ান, অন্তর বাতাসা টাতাসা নাই, বাতাসের চলে গেছে। আগে ছোটবেলায় বাতাসা খাইছি, 3টে বাতাসা পাইলে মনে হচ্ছে দুনিয়া হয়ে গেছে, সেই বাতাসা নাই। এখনকার বাচ্চাদের কাছে যদি বলি বাতাসা খাবানি, তো তাকায় থাকবে যে আপু কি বলে বাতাসা বা, সে বাতাসার যোগ্যতার এখন আর নাই। অন কোন রকম জিলাপি আছে, তার কয়েকদিন পরে কেমনে বাতটাত হয়ে যাবে আল্লাহ জানে। আরবে যারা দেখবেন খেজুর খাওয়ায়, আরবে কি খাওয়ায়? খেজুর খাওয়ায়। তাহলে আরবে খেজুর যেহেতু খাওয়ায়, তাহলে তারা খেজুর হুজুর নাকি বলে? তাহলে তারা খেজুর হুজুর, মালয়েশিয়াতে কলা হুজুর, বাংলাদেশে জিলাপি হুজুর। অসুবিধা নেই। যতদিন আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখে ততদিন আমরা মানুষকে মেহমানদারি করবো। কথা কন না ঠিক কেন? আচ্ছা বলেন, মেহমান আসলে কি আপনি খাওয়ান না আল্লাহ খাওয়ান? মেহমানের বরাতে যাহা আছে আল্লাহ আপনার মাধ্যম দিয়ে আল্লাহ মেহমানকে খাওয়ায়। জন্য নেগেটিভ চিন্তা, নেগেটিভ চিন্তা ভাবনা মানসিকতা আনবেন না। মানুষকে খাওয়ান, যাহা হালাল আছে আপনি তাকে খাওয়ান। মানুষকে খাওয়ানোর আদত করেন, অভ্যাস করেন। দেখেন খাবার কি জিনিস। আজকে ফিলিস্তিনের বাচ্চাদের দিকে যদি তাকান, আপনার কলিজার ভিতরে ব্যথা করবে, ব্যথা করবে, আপনার কলিজার ভিতরে ব্যথা করবে। একটু খাবার কি জিনিস যদি ফিলিস্তিনি দিকে তাকান, তো কলিজার ভিতরে বারবার ব্যথা করবে, ডুকরি ডুকরি কান্না আসবে, কান্না আসবে। খাবার কি জিনিস তুমি খাওয়াবেন, অসুবিধা নেই। আপনার রিজিকের ভিতরে কত কুকুরে খাবে, বিড়ালে খাবে, পশু পাখিরা খাবে, এরপরে আপনার মানুষে খাবে, গরিবে খাবে, ধনী খাবে, যার বরাত আছে সেই খাবে। কথা কন নাকি ঠিক কিনা? খাওয়ান, খাওয়ান, নিষেধ নাই। তো এই মুক্ত তোমরা খাওয়াও, বেশি করে খাওয়া, নিষেধ নাই। প্রিয় উপস্থিতি হাজির, খুবই মনোযোগের সাথে শুনবেন। আমি তো এখানে গিয়েছিলাম, সেখানে চলে যায়। আল্লাহ বললেন, হুজুর আপনি উম্মতকে জানান, আপনি নবী মানলে আমি আল্লাহ মানা হয়ে যাবে। এই জন্য কাজী নজরুল চমৎকার করে লিখে দিলেন, ওই নাম জপলেই বুঝতেই পারি খোদারি কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম, তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় উপস্থিতি, সাইয়েদা আমিনা বললেন, আমি নূর দেখলাম, নূরের আলোতে সিরিয়ার রাজপ্রাসাদ পরিষ্কার হয়ে গেল, সিরিয়ার প্রাসাদগুলি ভেঙে গেল, আগুনের পূজারীদের আগুন বন্ধ হয়ে গেল, হেরামের ভিতরে 360টি মূর্তি সেজদার মধ্যে পড়ে গেল। রাসূল আসলেন, নবী আসলেন, সারা পৃথিবীতে আনন্দের রব পড়ে গেল। ইমাম মোল্লা আলী কারি মাক্কি আল মাউরিদের মধ্যে তিনি লিখতেছেন, জঙ্গলের হরিণ বাঘের কাছে দৌড়ায় গেল, বাঘ শুনছো আজকে রাহমাতুল লিল আলামিন ধরা দামে তাশরীফ এনেছে। বাঘে দৌড়ায়া এই বনের পশুর কাছে দৌড়ায় চলে গেল, শুনছো রাহমাতুল লিল আলামিন ধরা দামে দুনিয়াতে এসেছেন। সমুদ্রের মাছ এক মাছ আরেক মাছের কাছে যায় বলে, শুনছো রাহমাতুল লিল আলামিন ধরা দামে তিনি তাশরীফ এনেছেন। শুনলে আপনারা আশ্চর্য হবেন, নবীজি যেই রাত্রে দুনিয়াতে তাশরীফ এনেছিলেন, পৃথিবীর সমস্ত সাগরের পানি আল্লাহ সেই দিন মিষ্টি বানিয়ে দিয়েছিলেন। আসতে হয়ে গেল না? আরেকটু জোরে 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 জোরে। সাগর কি আমাদের হুকুমে না আল্লাহর হুকুমে? तमाम পৃথিবীর সাগরের পানিটাকে আল্লাহ কি করে দিলেন? মিষ্টি বানিয়ে দিলেন। ইয়া রাব, আপনি আশ্চর্য হবেন। আল্লাহ রাসূলের শানের দিকে যদি আপনি তাকান, তা আপনাকে অবাক করে ফেলবে যে আল্লাহ তাকে কত মহা সম্মানের সাথে দুনিয়াতে আনছে। সাইয়্যিদা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা
তিনি বলতেছেন আমি ধাত্রীমা হওয়ার জন্য সুদূর তায়েফ থেকে রওনা হয়ে গেলাম। রওনা হয়ে যাওয়ার পরে আমার গাধা ছিল দুর্বল, উট ছিল দুর্বল। আমার গাধাটা ঝিমিয়ে 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 যেতে লাগলো। আমি যখন কাবা শরীফের ভিতরে ঢুকি তখন আমার সামনে দিয়া তায়েফের অন্যান্য মহিলারা বাচ্চা কাচ্চা নিয়ে তারা ধাত্রী হয়ে রওনা হয়ে চলে যাচ্ছে। আমি তখন ঢুকি, মক্কায় ঢুকার পরে শুনলাম মক্কায় কারো বাড়ি কোনো সন্তান নাই, কিন্তু একটা সন্তান মক্কাতে আছে। বাবার নাম আব্দুল্লাহ, তিনি ইন্তেকাল করেছেন। মা আমেনা বাচ্চাটা এতিম। এই বাচ্চা যদি আমি নেই বিনিময় কিছুই আমি পাবো না, কারণ সন্তানটা এতিম। আমি স্বামীকে বললাম, স্বামী একে তো আমরা অভাবী, 2 নম্বর আমার উট দুম এবং আমার গাধা একেবারে দুর্বল, 3 নম্বর আমার কোলের ছোট্ট বাচ্চায় দুধ পায় না, আমি বাচ্চাটাকে কি করে লালন পালন করব? স্বামীরা আমাদের বাচ্চা ধাত্রী মা আমাকে হতে হবে না, তুমি চলো আমরা তায়েফ নগরে ফিরে চলে যাই। হালিমাতুস সাদিয়ার স্বামী ডাক দিয়ে বলতেছে, হালিমা আমরা সুদূর তায়েফ থেকে পথ অতিক্রম করে মক্কায় আসছি, একেবারে শূন্য চলে যাব। হালিমারে তুমি বাচ্চাটা নেও বা না নাও, চলো তো একবার ওই ঘরে যাইয়া বাচ্চাটাকে দেখে আসি, বাচ্চাটা দেখতে কেমন দেখা যায়। ভাগ্যবতী নারী, মহিয়সী নারী হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি সেই নবীকে দেখার জন্য রওনা করলাম। হযরত আমিনার গৃহের মধ্যে যাওয়ার পরে দেখি দোলনার ভিতরে একটা সুন্দর বাচ্চা শুইয়া ঘুম পাড়ানো আছে। আমি হালিমা দোলনার পাশে যাইয়া আমার নবীর দিকে আমি তাকাইলাম। শিশু নবীর দিকে তাকানোর পরে আমি হালিমা আশ্চর্য হয়ে গেলাম, পৃথিবীতে মানুষ এত সুন্দর কি করে হয়? আল্লাহু আকবার! পৃথিবীতে মানুষ এত সুন্দর কি করে হয়? এত সুন্দর কি করে হয়? এত সুন্দর কি করে হয়? আমি হালিমা দেখলাম আল্লাহর হাবিবের পবিত্র জিসমে সাদা রেশমের কাপড় দিয়ে ঘিরে রাখা এবং তার শরীরে সবুজ আর একটা কাপড় দিয়ে ঘিরে রাখা। পবিত্র বদন থেকে জিসম থেকে এত সুন্দর খুশবু আসতে লাগলো। আমি হালিমা মোহিত হয়ে গেলাম, এমন বাচ্চা তো জীবনে কোনোদিন দেখি নাই। আমি আস্তে করে তার কাছে গেলাম, স্বামীকে ডাক দিয়ে বললাম, স্বামী রে এত সুন্দর বাচ্চা আমি হালিমা বিনিময়ে পাই বা না পাই, আমি এই সন্তান ছাড়া তায়েফে যাব না। ভাগ্য, জোরে বলেন কি ভাগ্য? না না, আরো জোরে বলেন কি ভাগ্য? জোরে বলেন কি? সবাই নিয়ে গেল অন্য বাচ্চা, হালিমার ভাগ্য আসলো রাহমাতুল লিল আলামিন। ভাগ্য, ভাগ্য মনে রাখবেন, ইশকে রাসূল কলিজাতে আসা এটা ভাগ্য। যদি কোনোদিন মদিনাতুল মুনাওয়ারাতে যান তো ঠিকানা বলে দিচ্ছি, আল্লাহর নবীর রওজা শরীফ থেকে নবীজির মিম্বার শরীফ পর্যন্ত রাউজাতুম মিন রিয়াদিল জান্নাহ। যদি কোনোদিন ওইখানে নামাজ পড়তে পারেন তো বুঝবেন বেহেশতে নামাজ পড়েছেন। যদি ওইখানে কোনোদিন দোয়া করতে পারেন তো বুঝবেন আল্লাহর বেহেশতের ভিতরে আপনি দোয়া করেছেন। মনে রাখবেন এটা রিয়াদুল জান্নাহ বলে। কারণ কি? নবীজি হুজরা শরীফ থেকে মিম্বরে যাইতেন আসতেন, যাইতেন আসতেন, যাইতেন আসতেন, যাইতেন আসতেন, যাইতেন আসতেন। 70,000 নবী বাইতুল আকসাতে নামাজ পড়লেন, রিয়াদুল জান্নাহ হলো না। হারাম শরীফে বাইতুল্লাহতে 1.25 লক্ষ নবী, 2,24,000 নবী তাওয়াফ করলেন। নূহ আলাইহিস সালাম ওনার মাজার শরীফ মুতাফের ভিতরে, ইসমাঈল আলাইহিস সালামের মাজার শরীফ কাবা শরীফের দরজার সামনে, 360 জন নবীর মাজার কাবা শরীফের মুতাফের ভিতরে। একসাথে বলবেন না মারহাবা? কোথাও আপনি রিয়াদুল জান্নাহ পাবেন না, কিন্তু আমার রাসূল যাইতেন আসতেন, যাইতেন আসতেন। আল্লাহ ডাক দিলেন, হাবিব আপনি যান আর আসেন এই জায়গাটুকু আমি আল্লাহ রাউজাতুম মিন রিয়াদিল জান্নাহ, দুনিয়া থেকে জান্নাতের বাগান ঘোষণা দিয়ে দিলাম। ওই বেহেশতের টুকরাটা আমি জান্নাতুল ফিরদাউসে আপনার সাথে এক করে দেব। বুঝে বাড়ি যাবে। 70,000 নবী বাইতুল আকসা রিয়াদুল জান্নাতে, হারাম শরীফে 2,24,000
20,000 নবী তাওয়াফ করছে বাই রিয়াজুল জান্নাত। আমার রাসূল বারবার চাইতেন, আসতেন, চাইতেন, আসতেন, রিয়াজুল জান্নাত হয়ে গেল। প্রিয় নবীর মিম্বার শরীফ, এই মিম্বার শরীফের নিচে একটা কাষ্ঠখণ্ড নবীজি দাফন করে রেখেছেন, তার নাম উস্তুনে হান্নানা। মনোযোগ দিয়ে শুনে যাবেন ভাইয়েরা আমার, মিরপুরবাসী। উস্তুনে হান্নানা, এই উস্তুনে হান্নানা ছিল একটা খেজুর গাছের মরা কাঠ। ওই কাঠের সাথে হেলান দিয়ে রহমতের নবীজি খুতবা পাঠ করতেন, খুতবা দিতেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি রাজি হয়ে যান, আপনার জন্য একটা মিম্বার শরীফ নিয়ে আসবো নবী গো। এই মিম্বরে বসে আপনি খুতবা দিবেন, দাঁড়িয়ে খুতবা দিবেন। আপনার কাঠের সঙ্গে হেলান দিয়ে খুতবা দেন, আপনার কষ্ট হয়ে যায়। পরের জুমাতে সাহাবীরা মিম্বার শরীফ বানায় নিয়ে আসলেন। আসার পরে নবীজি মিম্বরে দাঁড়িয়ে গেলেন। ঠিক এমন সময় খুতবা শুরু হয়ে গেল, আল্লাহর নবীর বক্তৃতা শুরু হয়ে গেল, খুতবা দিতে লাগলেন। হঠাৎ করে প্রিয় নবীর পিছন মোবারক থেকে কান্নার আওয়াজ আসতে লাগলো। মানুষের মতো কে যেন ডুকরিয়ে 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 কান্না করে। সাহাবায়ে কেরাম একজন আরেকজনের দিকে তাকায়, কেউ তো কান্না করে না। নবীজির পিছন দিক থেকে কান্নার আওয়াজ আসে, তাহলে কে কান্না করে? আল্লাহর নবী খুতবা বন্ধ করে দিয়ে উস্তুনে হান্নানার কাছে চলে গেলেন। উস্তুনে হান্নানার ভিতর থেকে কান্নার আওয়াজ আসে। নবীজি আস্তে করে পবিত্র হাত দিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। একসাথে বলা যাবে কি মারহাবা? বুকের মধ্যে জড়িয়ে ধরে নবীজি বললেন, উস্তুনে হান্নানা, কাঁদো কেন তুমি? উস্তুনে হান্নানা ডাক দিয়ে বলল, হুজুর, বিরহ বেদনা, বিরহ বেদনা সহ্য করতে না পেরে আমি কান্না করি। উস্তুনে হান্নানা, তোমার আমার বিরহ বেদনা কি? নবীজি ডাক দিয়া বলতেছে, উস্তুনে হান্নানা, হুজুর, এতদিন আপনি আমার সাথে হেলান দিয়ে খুতবা দিতেন, নতুন মিম্বর এসে গেছে। আমি উস্তুনে হান্নানা বুঝছি আমার নসিবে আর রাসূলের নবীজির সোয়াল লাগবে না। আমি বুঝছি রাহমাতুল লিল আলামিন আমার সাথে আর হেলান দেবে না। এই বিরহ বেদনা আমি উস্তুনে হান্নানা কাঁদি গো নবীজি। আল্লাহর নবীর প্রেমে পড়ে একটা মরা কাঠ জিন্দা হয়ে গেল। এটার নাম ইশকে রাসূল। ইশকে রাসূল ভালো করে বুঝবেন। ইশকে রাসূল, মরা কাঠ জিন্দা হলো। শুধু জিন্দা হলো না, মরা কাঠ কান্না শুরু করলো। শুধু কান্না হলো না, মরা কাঠের বিবেক তৈরি হয়ে গেল। শুধু বিবেক হলো না, মরা কাঠটা এমন ভাবে বিরহ প্রেমে পাগল পারা হয়ে গেল। আল্লাহর নবী বললেন, উস্তুনে হান্নানা রে, কান্না কি বন্ধ হবে না? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বন্ধ হবে। আপনি দয়া করে আপনি আমাকে বলুন, মেহশরের কঠিন মাঠে আপনি আমাকে সারা জান্নাতে যাবেন না? না হয় না? আরো জোরে বলেন, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আপনি আমাকে সারা জান্নাতে যাবেন না? নবীজি বললেন, ওয়াদা করলাম তোমাকে নিয়ে জান্নাতে যাব। সাহাবীরা রে, আমার মিম্বার যেখানে, এই মিম্বারের নিচে তোমরা কবর খনন করো, গর্ত খনন করো। আমার উস্তুনে হান্নানাকে এই মিম্বরের নিচেই তোমরা তাকে দাফন করে রাখো। কিয়ামতের ময়দানে আমি নবীজি উস্তুনে হান্নানাকে নিয়ে হাসরের ময়দানে উঠব। ওকে নিয়ে আমি নবীজি হাতে করে নিয়ে জান্নাতে চলে যাব। আহা, খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। উস্তুনে হান্নানার কান্না বন্ধ হয়ে গেল। যদি কোনোদিন মদিনাতুল মুনাওয়ারাতে রহমতের নবীর বারগাহে যাওয়ার সুযোগ হয়, রিয়াজুল জান্নাতে নামাজ পড়ে ডান দিকে খুব নজর করে তাকায় দেখবেন, ওই মিম্বার শরীফের নিচে আমার রাসূলের প্রেমে বিরহ বেদনা একটা পাগল কাষ্ঠ উস্তুনে হান্নানা ঘুমিয়ে আছে। আহা, ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূলের কোনো বিষয়কে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। তার বাস্তব প্রমাণ আপনাকে বুঝাই। আমার মুখে দাড়ি আছে, অনেকের মুখে 2-3টা করে দাড়ি থাকে, অল্প কিছু দাড়ি থাকে। কেউ যদি বলে, আরে বেটা তোর দাড়ি তো ছাগলের দাড়ির মতো, আপনি আর সাথে সাথে মুসলমান থাকবেন না, আপনি কাফের হয়ে যাবেন। বলে, কারণ কি? আপনি দাড়ির সাথে বিয়াদবি করেছেন,
শুধু দাড়ির সাথে বেয়াদবি হয় নাই, এই বেয়াদবির মাত্রা মদিনাতুল মুনাওয়ারা রাহমাতুল লিল আলামিনের সাথে হয়ে গেছে। কথা বল না কেন? নবীর সুন্নতের ইনকার করার কারণে আপনি আর মুসলমান থাকবেন না, আপনি সাথে সাথে কাফের হয়ে যাবেন। এই জন্য হিসাব বরাবর। আল্লাহ রাসূলের কোন বিষয়কে ছোট করে দেখা যাবে না। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু মা বললেন, আনাস রে, আমার নবী কি ঘামে না? বলে, হ্যাঁ মা ঘামে। তুই তো নবীর খেদমত করিস। জি মা, একটা শিশি দিয়ে দিলাম, শিশি ভরে ঘাম নিয়ে আসবি। বলে, ঠিক আছে আম্মা যান। শিশি ভরে আনাস রাদিয়াল্লাহু আনহু ঘাম নিয়ে আসলেন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, আনাসের মা ঘাম কেন দিলা? বলি, ইয়া রাসূলুল্লাহ, বরকতের জন্য আপনি নবীর ঘাম মোবারক সুগন্ধি ব্যবহারের জন্য নিয়ে নিলাম। হযরত আনাস বললেন, আমার নবীর চিরদানের পরে আমার মা আমার জননী পবিত্র সুগন্ধি ব্যবহারের বিপরীতে প্রিয় নবীর ঘাম মোবারক আমার গায়ের মধ্যে লাগাই দিতেন। আল্লাহর নবীর পবিত্র ঘামের সুঘ্রাণ এতই চমৎকার ছিল, দুনিয়াতে অন্য কোন সুঘ্রাণের মতো, আমার নবীর সুঘ্রাণের মতো অন্য সুঘ্রাণ ছিল না। আপনি কি বুঝলেন? সাহাবী রাসূল খাদেমুর রাসূল হযরত আনাস নবীজির ঘাম মোবারক এইভাবে শ্রদ্ধা করতেন। এক সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আল্লাহর নবী আপনার জন্য ইয়ামান থেকে একখানা চাদর আনছি। চাদরের কালার ছিল সবুজ, চাদর ছিল নকশা করা। আল্লাহর নবী চাদর গায়ে দিলেন। আরেক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে চাদরখানা আমাকে দিয়ে দেন। তখন আল্লাহর নবী চাদরখানা দিয়ে দিলেন। অন্যান্য সাহাবীরা এসে বললেন, এ সাহাবী, তুমি কি জানো না নবীজির কাছে চাইলেই নবী দিয়ে দিবে? তুমি কি জানো না রাসূলের কাছে চান্দা করলেই নবী দিয়ে দেয়? কখনো রাসূল কাউকে ফেরায় দেয় না।